আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী। আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটি বিষয় নিয়ে এসেছি। বিষয়টি হচ্ছে তোমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 8। তোমরা অবশ্যই জানো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 8 এই নম্বরে তোমাদেরকে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিম লিখতে হয়, যেখানে মার্ক রয়েছে 7টি। আর এই 7 মার্ক পাওয়ার জন্য তোমাদেরকে 14টি শব্দের সিনোনিম অথবা অ্যান্টোনিম লিখতে হয়। আজকে থেকে আমি তোমাদের এই সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম বিষয়ে একটি কোর্স শুরু করতে যাচ্ছি। প্রতিদিন একটি করে মডেল দেওয়া হবে। আজকে ক্লাস 1 শুরু করতে যাচ্ছি। চলো শুরু করা যাক। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম অফ এইচএসসি ক্লাস 1। প্রথমেই যে শব্দটি রয়েছে, শব্দটি হচ্ছে পপুলার। POPULAR, পপুলার। এই পপুলার শব্দটির শব্দার্থ হচ্ছে কি? জনপ্রিয়। পপুলার অর্থ জনপ্রিয়। এখানে পপুলার শব্দটির চাওয়া হয়েছে অ্যান্টোনিম। তাহলে পপুলারের অ্যান্টোনিম, প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এখানে খেয়াল রাখবে, যে শব্দটি দেওয়া থাকবে ওই শব্দটি যে পার্টস অফ স্পিচে থাকবে, তোমাকে ঠিক একই পার্টস অফ স্পিচে সিনোনিম অথবা অ্যান্টোনিম লিখতে হবে। যদি শব্দটি নাউন থাকে, তোমাকে ওই সিনোনিম বা অ্যান্টোনিমটি যে শব্দটি ব্যবহার করবা তাও নাউন হতে হবে। কোনো কর্মেই পার্টস অফ স্পিচ চেঞ্জ করা যাবে না। তাহলে পপুলার এই শব্দটির শব্দার্থ হচ্ছে জনপ্রিয়। এখানে পপুলার শব্দের অ্যান্টোনিম চাওয়া হয়েছে। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। তাহলে আমরা এখানে দিতে পারি আনপপুলার। আনপপুলার, UNPOPULAR, আনপপুলার। তাহলে পপুলার এর বিপরীত শব্দ হচ্ছে আনপপুলার। পপুলার মানে কি? জনপ্রিয়। আনপপুলার মানে অজনপ্রিয় বা ঘৃণিত। এখানে অজনপ্রিয় অথবা ঘৃণিত। দ্বিতীয় শব্দটি হচ্ছে ইফেক্ট। EFFECTS, ইফেক্টস। ইফেক্ট শব্দটির বাংলা অর্থ হচ্ছে প্রভাব বা ফলাফল। ইফেক্ট শব্দটির সিনোনিম চেয়েছে। ইফেক্ট শব্দটি যেহেতু বাংলা অর্থ হচ্ছে ফলাফল, তাহলে এখানে তোমাকে এমন একটি শব্দ ব্যবহার করতে হবে যার অর্থ হচ্ছে ফলাফল। তাহলে তুমি এখানে ব্যবহার করতে পারো রেজাল্ট। RESULT, রেজাল্টস। ইফেক্টস যেহেতু প্লুরাল রয়েছে, রেজাল্টস শব্দটাও প্লুরাল হবে। অথবা ব্যবহার করতে পারো ইম্প্যাক্টস। IMPACTS, ইম্প্যাক্টস। তাহলে ইফেক্টস শব্দটির অর্থ হচ্ছে প্রভাব বা ফলাফল, এবং রেজাল্টস বা ইম্প্যাক্ট শব্দটির অর্থ হচ্ছে প্রভাব বা ফলাফল। তৃতীয় যে শব্দটি রয়েছে, এটি রয়েছে টাচ। TOUCH, টাচ। টাচ শব্দের অর্থ সংস্পর্শ। সংস্পর্শ। টাচ শব্দটির অর্থ হচ্ছে কি? সংস্পর্শ। এখানে টাচ শব্দের সিনোনিম চাওয়া হয়েছে। তাহলে সংস্পর্শ এর সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি কন্টাক্ট। CONTACT, কন্টাক্ট। কন্টাক্ট মানে হচ্ছে সংস্পর্শ বা স্পর্শ। অথবা ব্যবহার করতে পারি রিলেশন। RELATION, রিলেশন। তাহলে টাচ এর শব্দার্থ হচ্ছে সংস্পর্শ, সিনোনিম হচ্ছে কন্টাক্ট বা রিলেশন। চতুর্থ যে শব্দটি রয়েছে ফ্রেন্ডস। FRIENDS, ফ্রেন্ডস। ফ্রেন্ডস শব্দটির শব্দার্থ হচ্ছে বন্ধু। ফ্রেন্ডস মানে কি? বন্ধু। বন্ধু, যার বিপরীত শব্দ হচ্ছে ফোস। FOES, অথবা ইনিমিস। ফোস অথবা ইনিমিস। ENEMIES, ইনিমিস। মানে ফ্রেন্ড শব্দটির অর্থ হচ্ছে বন্ধু। এখানে ফ্রেন্ড শব্দটির বিপরীত শব্দ চেয়েছে, অর্থাৎ অ্যান্টোনিম চেয়েছে। তাহলে ফ্রেন্ড শব্দটির অ্যান্টোনিম ফোস অথবা ইনিমি। ফ্রেন্ড শব্দটির অ্যান্টোনিম। চতুর্থ শব্দটি রয়েছে কি?
ফ্রেন্ডস, যার অর্থ হচ্ছে বন্ধু। এই বন্ধু শব্দের অ্যান্টোনিম হচ্ছে ফোজ অথবা ইনিমিস। পঞ্চমে যে শব্দটি রয়েছে তা হচ্ছে মিন্স, MEANS, মিন্স। মিন্স শব্দের অর্থ হচ্ছে উপায়। উপায়, মেইন শব্দের অর্থ হচ্ছে উপায় অথবা পদ্ধতি। মেইন শব্দটির অর্থ কি? উপায় বা পদ্ধতি। এখানে মিন্সের সিনোনিম চাওয়া হয়েছে, অর্থাৎ এমন একটি শব্দ ব্যবহার করতে হবে যার অর্থ হবে উপায় বা পদ্ধতি। তাহলে আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি ওয়ে, ওয়ে মানে উপায়, অথবা মেথড, METHOD, মেথড। মেথড শব্দটির অর্থ হচ্ছে উপায় বা পদ্ধতি। এরপরে যে শব্দটি রয়েছে কানেক্টেড, CONNECTED, কানেক্টেড। কানেক্টেড শব্দটির অর্থ হচ্ছে কি? সংযুক্ত থাকা বা সংযুক্ত। সংযুক্ত। এখানে কানেক্টেড শব্দটির বিপরীত শব্দ চাওয়া হয়েছে। তাহলে কানেক্ট যেহেতু সংযুক্ত, তাহলে এর বিপরীত শব্দ হবে কি? বিচ্ছিন্ন অর্থে ব্যবহৃত হয় যে শব্দগুলো, সেই শব্দ ব্যবহৃত হবে। তো বিচ্ছিন্ন অর্থে ইংলিশ হচ্ছে ডিটাচড, DETACHED, ডিটাচড। অথবা আমরা ব্যবহার করতে পারি সেপারেট, SEPARATED, সেপারেটেড। ডিটাচড অথবা সেপারেটেড। তাহলে কানেক্টেড এর বাংলা অর্থ হচ্ছে সংযুক্ত বা যুক্ত থাকা, যার অ্যান্টোনিম হচ্ছে ডিটাচড বা সেপারেটেড। পরবর্তীতে যে শব্দটি রয়েছে তা হচ্ছে হেল্প। হেল্প, এই শব্দটির বাংলা অর্থ কি? এই শব্দটির বাংলা অর্থ হয়েছে সাহায্য করা। সাহায্য করা। হেল্প মানে সাহায্য করা। এখানে হেল্পের সিনোনিম চাওয়া হয়েছে, তাহলে আমরা সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করতে পারি সাপোর্ট, SUPPORT, সাপোর্ট। অথবা আমরা অ্যাসিস্ট ব্যবহার করতে পারি, ASSIST, অ্যাসিস্ট। তাহলে হেল্প মানে সাহায্য করা, সিনোনিম হচ্ছে সাপোর্ট অথবা অ্যাসিস্ট। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে তা হচ্ছে মেক। মেক শব্দের অর্থ হচ্ছে কি? মেক মানে তৈরি করা, মেক মানে তৈরি করা বা গঠন করা। গঠন করা। মেক মানে তৈরি করা বা গঠন করা। এখানে মেক শব্দটির সিনোনিম চাওয়া হয়েছে, তাহলে গঠন করা বা তৈরি করা এর সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি বিল্ড, BUILD, বিল্ড। অথবা এস্টাবলিশ, ESTABLISH, এস্টাবলিশ। বিল্ড অথবা এস্টাবলিশ। মেক মানে তৈরি করা, আর বিল্ড বা এস্টাবলিশ মানেও হচ্ছে তৈরি করা। 9 নম্বরে যে শব্দটি রয়েছে তা হচ্ছে আননোন, UNKNOWN, আননোন। আননোন মানে অজানা। এখানে আননোন শব্দটির অ্যান্টোনিম চাওয়া হয়েছে, অর্থাৎ আননোন শব্দটির অ্যান্টোনিম এখানে লিখতে হবে। আননোন শব্দটির অ্যান্টোনিম হচ্ছে নোন, KNOWN, নোন। অথবা ফ্যামিলার, FAMILLIAR, ফ্যামিলার। তাহলে নোন এই শব্দটির অর্থ হচ্ছে অজানা, আর এর বিপরীত শব্দ হচ্ছে জানা। তাহলে জানা ইংলিশ হবে নোন অথবা ফ্যামিলার। পরবর্তীতে 10 নম্বরে যে শব্দটি রয়েছে তা হচ্ছে ইজি, EASY, ইজি। ইজি এর বাংলা অর্থ হচ্ছে সহজ। সহজ। তাহলে এর অ্যান্টোনিম হবে কঠিন। কঠিন ইংলিশ হচ্ছে ডিফিকাল্ট, DIFFICULT, ডিফিকাল্ট। DIFFICULT, ডিফিকাল্ট। ইজি মানে সহজ, আর ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। 11 নম্বরে যে শব্দটি রয়েছে তা হচ্ছে থ্রাইভ, THRIVE, থ্রাইভ শব্দটির অর্থ হচ্ছে
উন্নতি করা, উন্নতি করা। এর সিনোনিম হচ্ছে ডেভেলপ, DEVELOP, ডেভেলপ মানে উন্নতি করা, অথবা গ্রো, GROW, গ্রো মানে উন্নতি লাভ করা। এরপরে 12 নম্বর বা এল নাম্বার, এটা হয়েছে হ্যারাস, HARASS, হ্যারাস, যার বাংলা অর্থ হচ্ছে হয়রানি, হয়রানি করা বা হয়রানি। এর হয়রানি, যার সিনোনিম হয়েছে হ্যারাস শব্দটির সিনোনিম হয়েছে, না, হ্যারাস শব্দটির সিনোনিম হচ্ছে অ্যানয়, ANNOY, অ্যানয়, অথবা আমরা ব্যবহার করতে পারি টর্মেন্ট, TORMENT, টর্মেন্ট। এর অর্থ হচ্ছে হয়রানি। এরপরে যে শব্দটি রয়েছে তা হচ্ছে টিনেজার, TEENAGER, টিনেজার। টিনেজার শব্দটির অর্থ হচ্ছে কিশোর, কিশোরী, কিশোর অথবা কিশোরী। কিশোর এর বিপরীত শব্দ চাওয়া হয়েছে। টিনেজারের বিপরীত শব্দ হচ্ছে অ্যাডাল্ট, ADULT, অ্যাডাল্ট, ADULT, অ্যাডাল্ট। অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক। টিনেজার এর বিপরীত শব্দ হচ্ছে প্রাপ্তবয়স্ক। সর্বশেষ যে শব্দটি রয়েছে তা হচ্ছে স্পেন্ট, SPEND, স্পেন্ট। স্পেন্ট শব্দটির শব্দার্থ হচ্ছে ব্যয়। এখানে স্পেন্ডের সিনোনিম চাওয়া হয়েছে। সিনোনিম ব্যয় বোঝায় এরকম একটি শব্দ ব্যবহার করতে হবে, তাহলে এক্সপেন্ড ব্যবহার করতে পারি। আমরা স্পেন্ডের সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি এক্সপেন্ড, EXPEND, এক্সপেন্ড, অথবা ইউজ, ব্যবহার করা বা ব্যয় করা। স্পেন্ড মানে ব্যয়, আর এক্সপেন্ড মানে ব্যয়। এখানে এক্সপেন্ডের সিনোনিম চাওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।